গর্বে বাংলাদেশ মধ্য দিয়ে সেন্টার একবার ঘোষণা দেওয়া হয়েছিল যে অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী পাশ করেছেন। পরবর্তী সময়ে দুঃখজনক হলেও সত্য যে সেন্টার ব্লক করে ওনাকে কি করা হয়েছে 107 ভোটে ফেল করে। একটা বৈঠকের সম্মানিত সভাপতি, আমরা সকলের পরিচিত মুখ আমাদের নমিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, আমরা উত্তর এলাকার গোটা সিলেটের আমরা তোমার পার্টি নেয়নি, ওর দলের মানুষ, তাই আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রে আমরা আটকাইতে পারতো না। নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর নির্যাতন হয়েছে, এটা তো আর নতুন কথা নাই। গত 17 বছর জুলুম নির্যাতন হয়েছে। টার্গেট চিটা আছেন যে জামায়াতে ইসলাম সামনে কিছু বন্ধ করে দেওয়া যায়, সেই বাংলাদেশে ইন্ডিয়া হান বানাই দিব নেইনি। ও কথা তো আমরা এখন বুঝি। আর এর দ্বারা আমরা যে নমিনি আপনাদের যে কৃতি সন্তান 34টা মামলা দিছে, এই সব হারা বলো কেন করে দোষ করছেননি, তোর জমি দখল করছেননি, তোর টাকা আত্মসাৎ করছেননি, তারা লোকের দুঃখবাজি করছেননি, প্রতারণা করছেননি, তাইলে ফেলে দিল। তারা বুঝছেই চান ইয়ে এলাকার খানাই গাছ যদি অবটি দিল। আর তারাও কথা বলছে পর্যটন সারাদিন তো বাচ্চা নেয় টান করে আনাসা বাইকটা, আনাসা যদি আটকেই যায় তাহলে তো মাহাকান্দাই পাখা ও টার্গেটও তারা এগুলা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নমিনি, আমরা শ্রদ্ধা ব্যক্তিত্ব সব কিছুর মোকাবিলা করিয়া মজানো ঠিকই আসলাম না আসলা না আসলাম। والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعلى من تبعه بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার সম্মানিত সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বর্তমান জেলা সভাপতি, অন্যান্য জামায়াতে ইসলামী অন্যান্য এবং ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, আমার সম্মুখে গর্বিত সন্তান, বিশেষ করে সম্মানিত মুরব্বিয়ান এবং এই এলাকার যুবক কিশোর বাইসব, সকলের প্রতি সম্মান জানিয়ে, সকলের প্রতি আন্তরিক মহব্বত স্নেহ মমতা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, মানুষকে এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সার্টিফিকেট নিয়ে ঘোরা লাগবে না, তার সার্টিফিকেটের মান অনুযায়ী তাকে হেলো দেখা হবে, হেলো আব্দুর রহমান তুমি চলে আসো, তোমার জন্য চাকরি রেডি। এভাবে সকলকে ডাকা হবে, বেকার থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, কল কারখানা ইন্ডাস্ট্রি আরো নতুন করে তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হবে, কাজকর্মের জন্য মানুষ অস্থির হয়ে থাকতে এমন হবে না, কারণ সহজেই সে কাজ পেয়ে যাবে। পরিশ্রম করব আমি, আমার শ্রমের টাকা আপনি দেবেন না, এটা যুক্তির কথা নয়। দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ।